ভাইয়া আমি আসলে এত চিন্তা করে এত বুঝে যে লিখি বা কথা বলি বিষয়টা তা না। আমার কাছে মনে হয় যে আমার কাছে একটা প্ল্যাটফর্ম আছে যেটা অনেক মানুষের কাছে পৌঁছায়। দেশের সাধারণ নাগরিক হিসেবে আপনি ঠিক যেরকম নাগরিক আমিও ঠিক সেরকম নাগরিক। যেহেতু আমার একটা ভয়েস আছে এবং একটা প্ল্যাটফর্ম আছে, আমি সেখানে আমার বক্তব্যটা বলি। আগে যেটা ছিল যে আগে আসলে সোশ্যাল মিডিয়াতে এত অ্যাক্টিভ ছিল না। আপনি যদি দেখেন বাংলাদেশের ইতিহাসের সাথে আমাদের যারা সেলিব্রিটি আছে তারা সারা সে 71 থেকেও যদি দেখেন আলী জাকের বলেন, ওনারা সবসময় ভোকাল ছিল, ওনারা যুদ্ধে গিয়েছে। কিন্তু তখনের বিষয়টা আসলে এরকমভাবে আসেনি বা আলোচনা হয়নি, কারণ তখন সামাজিক যোগাযোগ মাধ্যম ছিল না। তো তারকারা তো সবসময় ইস্যুতে কথা বলবে, এই জন্যই তো তারা আসলে সবাই থেকে আলাদা এবং তাদের প্ল্যাটফর্ম আছে। সো আমি আসলে এটা নিয়ে এরকম আলাদাভাবে কিছু করিনি, আর এবং আমাকে আলাদাভাবে কখনো কিছু ফেসও করতে হয়নি। আমাদেরকে তো জন্মের পর থেকে বাধাই দেওয়া হয়, স্কুলে যাওয়া থেকে শুরু করে কলেজ। কি বাধা? আপনি আপনার বাসায় বোন মাকে জিজ্ঞেস করবেন তারা কি বাধা। আমি তো একটু প্রিভিলেজ, আমার বাধা আর সবার বাধা তো আসলে সেম হবে না। এক একজন মানুষ এক এক জায়গা থেকে এক এক ধরনের বাধা সৃষ্টি করে। এখন যেই মেয়েটা গ্রামের থেকে বড় হচ্ছে, ওর যে স্ট্রাগল, ঢাকায় যে মেয়েটা বড় হচ্ছে ওর স্ট্রাগল সেম হবে না, ডিফারেন্ট স্ট্রাগল হবে। বাট প্রত্যেকেরই তাদের স্ট্রাগল থাকে, আর শুধু মেয়ে না, ছেলেদেরও স্ট্রাগল থাকে। আমরা যখন বলি আমরা আসলে একটা জায়গার কথা বেশি বলি, তো সবারই স্ট্রাগল থাকে। প্রত্যেকটা মানুষই যখন সফল হতে চায় তাদের সবারই স্ট্রাগল করতে হয়। শিল্পীদের আসলে একটু কঠিন টাইম যাচ্ছে। আমাদের প্রজেক্ট তো কমে গেছে। আগে যে পরিমাণে নাটক হতো বা যে পরিমাণ শুটিং হতো সেটা আসলে হচ্ছে না। সেটার পিছনে আসলে অর্থনৈতিক কিছু ব্যাপার থাকে, টাকা লগ্নি করতে অনেকে ভয় পাচ্ছে। সো আমার কাছে মনে হয় এই মুহূর্তে যে শিল্পীদের জন্য খুব ভালো সময় যাচ্ছে সেটা আমার মনে হচ্ছে না।